এই মাটি থেকে সৃষ্টি করলাম, এই মাটির মধ্যে রাখলাম, আবার যেদিন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার প্রদান করবেন, এই মাটি থেকে যিনি তুলবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? নামায় দিলেন কবরের মধ্যে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফন হলো, দাফন হলো, আপনি তো জানাজার ইমামতি করলেন, ওগো মায়ার নবী আর কান্না করবেন না, চলেন বাড়ির মধ্যে যাই। আমার নবী বললেন, সিদ্দিক তোমার মন চায় তুমি বাড়ির মধ্যে যাও রে সিদ্দিক। আজকে যে মহিলাকে কবরের মধ্যে নামাই দিচ্ছি রে সিদ্দিক, এটা কোনো সাধারণ মহিলা নয়। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাটা হলো আমার বিপদের দিনের সঙ্গিনী। যখন আমাকে সবাই ছেড়ে দিয়ে চলে গিয়েছিল সিদ্দিক, ওই সময় আমার খতিজাতুল কুবরা আমাকে ছেড়ে দিয়ে কোথাও যায় না। আমার কাছে প্রশ্ন হয়েছিল, খতিজাতুল কুবরা আমাকে ওয়াদা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তেকাল করব, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি রহমতুল লিল আলামিন নিজের মুখে জবাব দিয়ে দিবেন। এজন্য আমার নবী কবর অপেক্ষা করেন। 1 মিনিট অপেক্ষা করলেন, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 4 মিনিট যায়, 1 ঘন্টা, 2 ঘন্টা, অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে আসে না। কিছুক্ষণ পর জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কি জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন? আপনি কষ্ট করেন, এটা আল্লাহ চায় না। আপনি যদি কষ্ট পেয়ে যান, আর সাদিন থেকে আয়াত নাযিল করেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান দুনিয়ার মানুষ যদি কমাতে চায় কমাতেও পারবে না, বাড়াতে চাইলেও বাড়াতে পারবে না, কারণ আল্লাহ নিজেই আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী কি জন্য দাঁড়িয়ে আছেন? আমার নবী বললেন, ও জিবরাইল, আমার কাছে আমার সাথে ওয়াদা হয়েছেন, কবরের প্রশ্নের জবাবগুলো আমি দেব, এজন্য দাঁড়িয়ে আছি। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, ওই মহিলাটা রব্বুল আলামিনের দরবারের মধ্যে এমন ভাবে কবুল হয়েছেন, রব্বুল আলামিন আরশাদিন থেকে ওই মহিলার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। ওই মহিলাটা এমন ভাবে কবুল হয়েছেন, এমন ভাবে দ্বীন ইসলামের জন্য সম্পদগুলো বিলীন করে দিয়েছেন। আমি এটাই বলতে যাচ্ছিলাম, সম্পদের কোটি কোটি টাকার মালিক ছিল, সবগুলো নবীর কদমের মধ্যে দিয়ে জান্নাতের সার্টিফিকেটটাই হাতের মধ্যে নিয়ে নিয়েছে। আমার নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, মসজিদে নববী শরীফের কোণার মধ্যে বসলেন। আমার নবীজি বললেন, ও সিদ্দিক, ও ফারুক, তোমাদের যদি মন চায় তোমরা তো এমনি জান্নাতি, তোমরা তো জান্নাতের মধ্যে যাবে। 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে যাও, জান্নাতে যাবে, নির্ঘাত জান্নাতে যাবে। জান্নাতি মানুষ দেখে যদি আনন্দিত হতে চাও, তাহলে আমার ওই সাহাবীকে দেখো, ওই সাহাবীটা জান্নাতের মধ্যে যাবে। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আরো জোরে বলেন, পারেন কিনা? আমার নবী বললেন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। দ্বিতীয় দিন ওই সাহাবীটা আবার ওই জায়গার মধ্যে বসলেন। আমার নবী আবার বললেন, ওই সাহাবীটা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তৃতীয় দিন আবার বললেন জান্নাতের মধ্যে যাবে। সাহাবীদের মাঝে কৌতূহল হয়ে গেল, এই মানুষটা এমন কি আমল করে, এমন কি ইবাদত করলো, যার কারণে আল্লাহর নবী নূরানী জবানে বলেছিলেন এই মানুষটা জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর কথা তো কখনো মিথ্যা হতে পারে না, কারণ নবীজি কথা বলেন না, বলাই কে? আরো জোরে বলেন কে? একবার আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা হজ ফরজ করে হজ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি 1 বছর করব নাকি প্রতি বছর করতে হবে? আমার নবী চুপ ছিলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করব কিনা? আমার নবী চুপ ছিলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করতে হবে কিনা? আমার নবী কোনো কিছু বললেন না। 3 বার বলার পর নবীজি বললেন, তোমরা যে বারবার জিজ্ঞেস করতেছো, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে রব্বুল আলামিন প্রতি বছর তোমাদের জন্য হজ ফরজ করে দিতে। সুবহানাল্লাহ, প্রতি বছর হজ ফরজ করে দিতে।
এজন্য আমি মন গড়া কোনো কথা বলি না, আমি বলি না, কারণ আমার জবান দিয়ে বলাই কে? আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে যাবে, সাহাবায়ে কেরামদের কি হলো? নবীজি যদি বলে থাকেন অবশ্যই সেই জান্নাতের মধ্যে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে যদি যাবে, আমাদেরও মন চাই জান্নাতে যাব। ওই সাহাবী এমন কি আমল করে যার কারণে হায়াতুন নবী তাকে জান্নাতি বলে 3 বার স্বীকার দিয়েছেন। একজন সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন, ওই ভাইকে বললেন, ভাই আমি 3 দিনের জন্য তোমার কাছে মুসাফির হতে চাই, 3 দিনের জন্য তোমার ঘরের মধ্যে থাকতে চাই। উনি বললেন আহলান ওয়া সাহলান, সামনে আসতে পারেন, কোনো সমস্যা নাই। উদ্দেশ্য হলো এমন কি আমল করেন যার কারণে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন। একদিন যায়, 2 দিন যায়, দেখা যাচ্ছে নামাজ যেভাবে সবাই পড়ে নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এক্সট্রা কোনো আমল নাই। 3য় দিন যেদিন শেষ হয়ে যাবে ওদিন বললেন, ভাই আমি কোনো মুসাফির নই, আসলে আমি কোনো মুসাফির নই, আমি দেখেছি মায়ার নবী তোমাকে জান্নাতি বলে ডিক্লার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ডিক্লার দিয়ে দিয়েছে। এমন কি আমল করো যার কারণে নবীজি তোমাকে জান্নাতি বলেছেন? বললেন, ভাই আমি তো এমন কোন আমল করি না, তোমাদের মতো নামাজ পড়ি। বলেন, না, তোমার মধ্যে এমন কি আমল আছে? বলেন, হ্যাঁ, যখন সিদ্দিক আকবর আমল দেখলাম, সিদ্দিক আকবর নবীর কদমে দিতে 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 সূরার সাই পর্যন্ত নবীর কদমের মধ্যে দিয়ে দিয়েছেন, ফারুক আজম দিয়ে দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন। আমি একটু লিস্টটা দেখলাম, 10 জন সাহাবীরা যাদেরকে নবীজি জান্নাতি বলেছেন তাদের লিস্টটি দেখলাম, তারা সবচেয়ে বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ। আমি রাতের বেলায় যাওয়ার সময় মসজিদ দেখলে পকেট থেকে মসজিদের দান বক্সের মধ্যে দিয়ে দিই, যুদ্ধের ময়দানের মধ্যে সর্বপ্রথম যা আমি সবগুলো দিয়ে দিই। এই আমলের কারণে হয়তো আমার নবী আমাকে জান্নাতি বলে ডিক্লার করে দিয়ে দিয়েছে। এটাই বলতে চাই, যারা জান্নাতি দৃষ্টির মধ্যে এসেছেন তাদের একটাই অভ্যাস ছিল, সব সময় মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দিত, দান করে দিত। কারণ আপনি যখন ইন্তেকাল করবেন বিল্ডিং ভাগাভাগি হয়ে যাবে, ঠিক কি না? চট্টগ্রামের ঘটনা, কাস্টমের সরকারি কর্মকর্তা ইন্তেকাল করেছেন, 1,75,00,000 টাকা পেয়েছেন। বাবার লাশ রেখে ক্লিনিকের মধ্যে ছেলেরা উঠানের মধ্যে বসে গেছেন ভাগ বটোয়ারা। বড় ছেলে 1 কোটি টাকার সেক্টর লিখে নেওয়ার কারণে আর অন্য ছেলেগুলা বাবার লাশ দাফনও করতেছে না, ধরতেছেও না। 3 দিন পর্যন্ত উঠানের মধ্যে বাবার লাশ বসতেছে, ধরতেছে না। দেখেন, যেই ছেলের জন্য আজকে সরকারি কর্মকর্তা খাওয়িয়েছেন, ব্যাংকে জমা করেছেন, সেই কি যাওয়ার সময় 1,75,00,000 টাকা নিয়ে গেছেন? যায় নাই, রেখে গেছেন ছেলেদের জন্য। আজকে যাদের জন্য রেখে গেছেন তাদের পক্ষ থেকে কাফনও হলো না, দাফনও হলো না, 3 দিন পর্যন্ত উঠোনের মধ্যে পড়ে আছে। এলাকার ইউনিয়ন পরিষদের আমাদের এখানে বলা হয় চেয়ারম্যান, আপনাদের এখানে কি বলা হয় সেটা জানি না। গ্রামের প্রধান বা মেম্বার, তো আমাদের ওখানে চেয়ারম্যান, উনি বললেন এভাবে তো আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট হবে, কারণ মিডিয়ার মধ্যে টেলিভিশনের মধ্যে খবরটা প্রচার করা হচ্ছে। তো উনি সবাইকে নিয়ে একটা মিট মটোয়ারা করে দিয়ে ওনাকে দাফনের ব্যবস্থা করলেন। দেখেন, এজন্য চিন্তা করতে হবে, এখনই চিন্তা করতে হবে, এখনই চিন্তা করতে হবে, আমার ফ্যামিলির জন্য উপযুক্ত রেখে আমার আমলটা আমাকে জোগাড় করতে হবে। কথা বলেন, ঠিক কি না? আমার জিনিস, আমার রাস্তা আমাকে ক্লিয়ার করতে হবে। মরার পর ছেলে কাজে আসবে না, মরার পর বাবা কাজে আসবে না, মরার পর কেউ কাজে আসবে না, শুধু আপনার আমলটুকু কবরে দেওয়ার সাথে সাথে লাইট হিসেবে কবরের মধ্যে জ্বলতে থাকবে। একমাত্র আমার নবী ছাড়া কোনো কাজেই আসবে না। ধন সম্পদ এগুলা কোনো কাজে আসবে না। তখন কাজে আসবে এই ধন সম্পদ যদি ন্যায়ভাবে বন্টন করতে পারেন। আবার ছেলেদের জন্য খরচ করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী যখন তাইফের ময়দানের মধ্যে গেলেন, তাইফের বিধর্মীরা পাগল বলেছেন, মজনুন বলেছেন, আমার নবীর নূরানী শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন। পাথর নিক্ষেপ করার পর আমার নবীর নূরানী শরীর থেকে রক্ত মুবারক পড়তেছে। আমার নবী কান্না করে দিলেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী বড় সন্তুষ্ট হয়ে গেলেন। এসেছিলাম তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তারা তো আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে দিয়েছেন। নূর আলীর শরীর থেকে রক্ত মুবারক টপ 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 করে পড়তেছে, রক্ত পড়তেছে। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত করলেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একদল জিন। আমার নবীর কোরআনে পাকের তেলাওয়াত শুনে তারা সবাই দলে দলে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে জিবরাইলকে পাঠালেন, আমার হাবিবের কাছে যাও, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, ওনাকে বলবেন মানুষ কালেমা পড়ে নাই, কি হয়েছে? ওনার কোরআনে পাকের তেলাওয়াত শুনে একদল জিন সবাই মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমি জানি অনেক রাত হয়েছেন, অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন। ওই দিনও আপনারা এসে কষ্ট করে অনেকক্ষণ বসেছিলেন বৃষ্টির কারণে, আপনাদের ওই দিনও কষ্ট হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিকের রাসূল হিসেবে কবুল করুক, আমিন। যতদিন থাকবেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, আমার নবী বলেন মাদ্রাসা হলো আমার ঘর, এই আমার ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তাদেরকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। নবীজি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো সাহারা থাকবে না। আমার নবীজি একমাত্র মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন। আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে যাবেন। ইন দ্য মিন টাইম জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবে কাইফা হালাক, আপনি কে? আমার নবীজি বলবেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন আহলান ওয়া সাহলান, খুশামদেদ, আপনার জন্য তো কোটি কোটি বছর আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার হাবিব ব্যতীত কারোর জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি বলবেন না, আমি প্রবেশ করব না, আমার গুনাহগার আমার এই গোলামগুলোকে আগে জান্নাতের মধ্যে পদার্পণ করো। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি যার অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বত থাকবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাকে না নিয়ে আমার নবী জান্নাতের মধ্যে পদার্পণ করবেন না। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, যারা টাকা দিবেন, টাকা না দিলেও বসে থাকবেন, কারণ মাহফিলের সৌন্দর্য এটা প্রতিদিন হবে না। যারা যারা দিবেন আপনারা এই মাদ্রাসার মধ্যে এখনই দিতে পারবেন। এবং দস্তারবন্দি অনুষ্ঠান আজকে ওই সমস্ত মা বাবাদের কলিজাটা কত বড়, কত সম্মানিত, তাদের ছেলেগুলো আজকে পাগড়ি পাবে। কোরআনে হাফেজ হয়েছেন, ওই মা বাবাগুলোর দাম আল্লাহর কাছে কত বেশি। তাদেরকে সেদিন নূরের টুপি পরানো হবে, মুকুট পরানো হবে। এজন্য আপনারা ওই জলসাটা দেখে যাবেন, পাগড়ি প্রদান অনুষ্ঠান ওটা দেখে যাবেন, কেউ যাবেন না। আপনারা ব্যবস্থা করে ফেলেন, ব্যবস্থা করুন। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, ব্রাজিল, টোকিও, সিঙ্গাপুর, সাইনা, মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটার নাম হল সোনার মদিনা, সেই জায়গাটার নাম হল সোনার মদিনা।